হ্যালো ফ্রেন্ডস, আই এম সংযুক্তা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি কাস্টার্ড কেক। সেই রেসিপি নিয়েই কথা বলবো। রেসিপিটা আমি যখন প্রথম করি আমার মনের মধ্যে একটু সংশয় ছিল যে কতটা সবাইয়ের ভালো লাগবে। একদম এক্সপেরিমেন্ট করছি। টোস্ট বিস্কিট যেটা আমরা বাড়িতে খাই চায়ের সঙ্গে, দুধ তো অবশ্যই থাকবে। কাস্টার্ড কেক বলে আর কাস্টার্ড পাউডার নিয়েছি, আমার কিছু ড্রাই ফ্রুটস। তো নিজের মতো করে শুরু করলাম বানানো, করলাম, সবাইকে খাওয়ালাম। সবার এতটাই ভালো লাগলো, এখন মাঝে মধ্যেই আমি করি। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। ট্রাই করুন, বাড়ির সবাইকে খাওয়ান। বাড়িতে গেস্ট এলেও আপনি দিতে পারেন। বেশ মজার এবং খেতে খুব টেস্টি, ইন্টারেস্টিং রেসিপিটা দেখাবো। তার আগে আমি আমার বাড়ির সামনে জায়গাটা একটু দেখাই। সন্ধে প্রায় হয়ে আসছে, চা খাচ্ছিলাম। তো আমি থাকি সেক্টর 5-এর কাছাকাছি। আমাদের এখান দিয়ে নোভাটেল, সেন্ট্রাল মল, আরও অনেক কিছু দেখা যায়। বেশ সুন্দর লাগছে আকাশটাও এখন। তো আসুন ব্যালকনিতে যাই, দেখি। আমাদের সামনেটা অনেকটাই ওপেন, প্রায় 1 কিলোমিটারের মতন ওপেন এরিয়া রয়েছে। অনেক বিল্ডিং, কিন্তু এত সিস্টেমেটিকভাবে তৈরি যে এখানটা কখনোই গার্ড হবে না। কিছু নতুন কনস্ট্রাকশন হচ্ছে, আগে আরও ওপেন ছিল। তো এবার তাহলে যাই, আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আসা যাক রেসিপিতে। রেসিপি কাস্টার্ড কেক, অ্যান আনকনভেনশনাল ডেজার্ট। একটি নতুনত্ব ডেজার্ট, দারুণ রেসিপি, খুব টেস্টি এবং খুব বেশি সময় নেয় না, খুব অল্প ইনগ্রেডিয়েন্টস। বাচ্চারা খুব লাইক করবে এই ডেজার্টটা খেয়ে। আর এর মধ্যে ড্রাই ফ্রুটসের বদলে এমনি ফ্রুটসও আপনি দিতে পারেন। ম্যাঙ্গো, অ্যাপেল, ব্যানানা, বেদানা, পাইনাপেল, যেটা ইচ্ছে হবে দিতে পারেন। আর ড্রাই ফ্রুটসও দিতে পারেন। একটি হেলদি ডেজার্ট তৈরি হচ্ছে, বড়রাও খুব পছন্দ করবে। সাধারণত বাড়িতে এইসব ইনগ্রেডিয়েন্টস আমাদের থাকে। এই কাস্টার্ড কেক বানাবার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। সাথে নিয়েছি আমি আখরোট, কনডেন্স মিল্ক বা মিল্ক মেড, কাজু, কিশমিশ আর আলমন্ড। আখরোটকে ভেঙে ভেতরের খোসা খুলে টুকরো করে নিতে হবে। কাজু নিতে হবে, কিশমিশ আর আলমন্ড। আপনি এতগুলো না চাইলে অল্প কিছু দিয়েও তৈরি করতে পারবেন। আর নিয়েছি কনডেন্স মিল্ক, সাথে রয়েছে কাস্টার্ড পাউডার, এটা অবশ্যই দরকার। 5 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়েছি 1 লিটার দুধের জন্য। আর নিয়েছি টোস্ট বিস্কিট আর 6 টেবিল স্পুন চিনি। 1 লিটার দুধ প্রথমে ফুটিয়ে নিতে হবে, একটু ঘন করে নিতে হবে। চিনিটা অ্যাড করতে হবে। কাস্টার্ড পাউডার 5 টেবিল স্পুন নিয়ে 100 ml ঠান্ডা দুধে ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করবেন। কাস্টার্ড পাউডারকে সবসময় খুব ভালো করে মিক্সড করতে হয়। দুধ ফুটে গেলে কাস্টার্ড পাউডারটা অ্যাড করতে হবে। তবে কন্টিনিউ কাস্টার্ড পাউডার দেওয়ার সময় দুধটা নাড়তে হবে যাতে জমে না যায়। কন্টিনিউ দুধটাকে মিক্সড করবেন কাস্টার্ড পাউডারের সঙ্গে। ভালো করে মিক্সড করে নিন। একটু ঘন হয়ে গেলে, ঠিক খুব বেশি গাঢ় হবে না, ঠিক এরকম হবে। এই ঘন হয়ে গেলেই আপনার কাস্টার্ড রেডি হয়ে যাবে। কিছুক্ষণ রেখে দিন। বিস্কিটগুলো বলে
সাজিয়ে নিন এইভাবে। প্রথমে 100 ml দুধ আলাদা করে গরম করে নিন, বেশ ভালো গরম করবেন, ফুটিয়ে নিন। ওপরে দিয়ে দিন বিস্কিটগুলো, এতে নরম হবে। বিস্কিটে দেওয়ার পর কাস্টার্ড যেটা তৈরি করা ছিল সেটা দিন, ভালো করে দিন যাতে কভার হয়ে যায়। কাস্টার্ড দেওয়া হয়ে গেলে এবার আপনি আপনার ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি আলমন্ড দিলাম, কিশমিশ দিলাম, আখরোট দিচ্ছি, আর দিচ্ছি কাজু। একটা হয়ে গেলে এর উপরে আবার সেম বিস্কিট একটা করে রাখবেন, উপরে আবার ফুটন্ত গরম দুধ দেবেন। সব বিস্কিটের উপর গরম দুধ যেন পড়ে। আবার উপরে কাস্টার্ড দিয়ে দিন, ভালো করে সব জায়গায় সমানভাবে যেন পড়ে এইভাবে দিয়ে কভার করে দেবেন। আবার সেম ভাবে উপরে ড্রাই ফ্রুটস দিতে হবে। আলমন্ড দিচ্ছি, আর দেবো কিশমিশ, আখরোট, আর কাজু। আমি এই কটাই দিয়েছি, আপনারা চাইলে আরো অন্য কিছু দিতে পারেন। বাস রেডি কাস্টার্ড কেক। ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দেবেন। ওপরে কনডেন্স মিল্ক, আমি দিয়েছি, না চাইলে নাও দিতে পারেন। আমি উপরে কনডেন্স মিল্ক বা মিল্ক মেড দিচ্ছি। আমার কাস্টার্ড কেক রেডি। 3-4 ঘন্টা ফ্রিজে রেখে সার্ভ করুন। দারুণ টেস্টি, সবাই ভালো লাগবে। এইভাবে পেস্ট করে নিন। দেখে যেন মনে হচ্ছে কোনো কাজু আলমন্ড দেয়া মিষ্টি সন্দেশ। ইজিলি তোলা যাবে, কোনো অসুবিধা হবে না, ভাঙবে না। দেখুন উঠে যাচ্ছে, খুব সফট স্মুথ আর ততটাই টেস্টি। খুব ভালো একটা ডেজার্ট ইজিলি তৈরি হবে কাস্টার্ড কেক। ঠান্ডা করে ফ্রিজে রেখে খেলে খুব টেস্টি লাগে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।